গতি হলো। আর গেম টাইম নিয়ে চিন্তা করতে হবে না ববির। বড় একটা শর্ত দিয়ে লিওনের কাছে লোনে পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। শর্ত কি জানেন? ক্লাবটিতে এনরিকের গেম টাইম নিশ্চিত করতে একটা ক্লজ অ্যাড করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। মিনিমাম 25 ম্যাচে মাঠে নামাতে হবে এনরিককে, অন্যথায় লিওনকে গুনতে হবে জরিমানা। তার মানে এনরিককে মাঠে দেখা যাচ্ছে নিশ্চিত। এনরিক যে আশার আলো নিয়ে সে ইউরোপে এসেছিল, সে আশার বাতি প্রায় নিভে যাচ্ছিল। নানা সমালোচনার ট্রলে ঢাকা পড়ে যাচ্ছিল এনরিকের অসাধারণ সব পারফরম্যান্স। অনিশ্চিত হয়ে গিয়েছিল তার বিশ্বকাপ খেলা, তবে এবার কপাল খুলেছে তার। বিশ্বকাপে নিজেকে দেখার সুযোগ আবার তৈরি হলো তার জন্য। তবে রিয়াল মাদ্রিদে কি এনরিক আর কোনোদিন ফিরে আসবে না? ডিলটা হয়েছিল কিভাবে আর এই ডিলে লাভ হলো কার? এই সিজনে এনরিক কি পারবে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে? এসব প্রশ্নের উত্তরই দেখবেন আজকের ভিডিওতে। এনরিকের লোন ডিলের বিস্তারিত বলে নেই আগে। এই লোনের ফি হলো 1 মিলিয়ন ইউরো। এই ফি পরিশোধ করে লিওন এনরিককে নিজেদের দলে ভিড়িয়েছে। এখানে রিয়ালের একটা ব্যাপার আছে, এনরিকের বেতন এখন অনেক হাই বলতে গেলে 4.16 মিলিয়ন ইউরো পার ইয়ার। এটা রিয়াল মাদ্রিদের জন্য খুব বেশি না হলেও লিওনের জন্য এটা অনেক বেশি। লিওন সবচেয়ে বেশি বেতন দেয় 5.5 মিলিয়ন, সেটা ফ্রেঞ্চ তারকা করেন্টিন টোলিসোকে। সেকেন্ড বেস্ট পেইড হলো আর্জেন্টাইন নিকোলাস তাগলাফিকো। আর তাই 4.16 তাও একজন লোনের খেলোয়াড়ের জন্য, সেটা লিওনের জন্য অনেক বেশি। তবে এই কাজটা তাদের জন্য সহজ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ, কারণ চুক্তি অনুযায়ী বেতনের 50% রিয়াল মাদ্রিদ বহন করবে। লোনে খেলোয়াড় গেলে সাধারণত সেখানে একটা বাই অপশন থাকে, অর্থাৎ যদি সেই ক্লাব চায় তাহলে লোনের খেলোয়াড়কে নিজেদের করে রেখে দিতে পারে। কিন্তু এই চুক্তিতে এমন কোনো বাই অপশন রাখা হয়নি, তাই বলা যায় 6 মাস শেষেই মাদ্রিদে ফিরতে হবে।